গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস। তো অনেক দিন পর ফের তোমাদের সাথে দেখা। প্রায় আজকে 5-6 দিন পর আমি ভিডিও স্টার্ট করছি আজ থেকে। কারণ হচ্ছে কদিন শরীরটা একটু যাচ্ছিলো, আপ ডাউন হচ্ছে। প্লাস হচ্ছে রোজাটা খুবই এই কদিন কষ্ট যাচ্ছে। প্লাস আবার সাফানের পরীক্ষাও চলছিল। তো ওই সবে ফাইনাল কাল পরীক্ষা শেষ হলো। তো ওই জন্য আজ থেকে আমি একটু ফ্রিতে আছি, ওই জন্য না আজকে থেকে একটু ব্লগটা স্টার্ট করি। অনেক দিন তোমাদের সাথে কথা হয় না। তো তোমাদের রোজা কেমন যাচ্ছে আমাকে জানিও। আমার রোজা মোটামুটি ভালো যাচ্ছে বলতে এই লাস্টের দিকটা একটু কষ্ট হচ্ছে। তো হয়ে এলো আজকে শনিবার। আজকে আমাদের 28টা রোজা, এবারে হয়তো 29টা রোজা হতে পারে, 30টা পুরো হবে না। কালকের চাঁদ রাত হতেই পারে, এখন বলা যাচ্ছে না যে কি হবে। কাল চাঁদ রাত কি পরশু দিন চাঁদ রাত। আর এখন এই যে ওরা দুজন বাথরুম এখন চান করছে। আমি এক্ষুনি চান করে চুলটা এখানটা বেঁধে দিয়েছি। এত গরম হচ্ছে, কদিন বিশাল গরম পড়েছে, তো ওই জন্য চুলটা একদম উপরে বেঁধে দিয়েছি। আর এদিকে আমার তো ঘরের অবস্থা বেহাল হয়ে রয়েছে। এই যে সব খেলা টেলা বার করে দুজন মিলে খেলা করছিল, আমি চান করতে ঢুকেছিলাম। তো বলো বন্ধুরা, কেমন আছো? আমি খুবই ভালো এখন আছি। তো একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই আতরটা কবে থেকে বলছি যে এনে দাও এনে দাও, না আগের বছর থেকে বলেছিলাম একটা আতর এনে দেবে। তো তো আগের বছর থেকে ওর তো আর হয়েই উঠছে না। তো ওই সবে পরশু দিনকে গিয়ে এই হায়াতি এত সুন্দর গন্ধটা, তো এটা পরশু দিনকে এনে দিল। আর এনে কি হবে, এই তো রোজা চলে যাচ্ছে। প্লাস এমনি সময় আতর মাখা ভালো। তো আমার একটু বলো, আপনাদের তো জানেন আমার একটু পারফিউম একটু সেন্ট না হলে আমার আবার একটু জমে না। কীভাবে চান করছে জলের নষ্ট। এই হলো, হয়ে গেছে। তো আমাদের সব রাস্তা সব সাজানো হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব, পরে দেখাচ্ছি। এই যে আতরটা একটু মেখে নিই। তো চলো এবার আমি ওদেরকে তুলি, অনেকক্ষণ চান করছে, ঠান্ডা লেগে যাবে। এক্ষুনি আইসক্রিম খেয়েছে। কালকের বাড়িতে আমি আইসক্রিম বানিয়েছিলাম রসনা দিয়ে, একটু চাট মশলা, একটু চিনি দিয়ে। তো সেটাই জমেছে, খুব সুন্দর জমেছে। এখন টেস্ট কেরম হয়েছে আমি জানি না, আমি তো খাইনি। ওরা দুজনা খেয়েছে, আর ওরা কি আর বলতে পারে কেরম টেস্ট। তো আর দুটো আছে, আমার হচ্ছে 4টে মল্টের আইসক্রিমের সেট আছে। তো 4টেই হয়েছে, দুটো ওরা খেয়েছে, দুটো আছে। সন্ধ্যাবেলা আমি রোজা খুলে উঠে আমি একটা খাবো, দেখি কীরকম হয়েছে। আর আজকের যাওয়ার আছে দুজনে। তো জুতো এখনও পর্যন্ত কেনা হয় না। আমি এমনি বুট কিটও আমি চাইছি না, কেন কিছুদিন আগে তো বললাম বিয়েবাড়িতে আমি বুট কেনা হয়েছে দুজনের দুটো। আর এই গরমের সময় একটু ওই ক্রক্স টাইপের জুতো, স্যান্ডেল টাইপের হলে খুব বেটার হয়। তো সাফানের তো পেলামই না কোথাও। তো ওটা অনলাইনে আমি আনিয়ে নিয়েছি, এখনও আসেনি, অনলাইনেই আসছে। কবে আসবে এখন জানি না, 5 তারিখ দিয়েছে, তার আগেই চলে আসবে। ঈদের সময় হয়তো পড়তে নাও পারে। আছে ওর জুতো তোলা, একটা স্লিপার কিনেছিলাম সেটাও রাখা আছে, ঈদের দিন পরে নেবে। আর সারপ্রাইজেরটাও অনলাইনে আমি এখন সাইজটা গন্ডগোল হচ্ছে, ঠিকঠাক আসবে কি না, যদি না পায়ে হয়। সেই জন্য আজকের এক জায়গায় যাব, কাল পরশু দিন, তার আগের দিনকে না পরশু দিনকেই অনেক জায়গায় ঘুরেছি, পাওয়া যায়নি। এতই বড় পাওয়ার সাইজ তো পাওয়াই যাচ্ছে না। তো দেখি আজকে একটু বেরাবো, বলেছিল গড়িয়ার দিকে নিয়ে যাবে। তো দেখা যাক কি হয়, রোজা টোজা খুলে নিয়ে পাপা আজকে তাড়াতাড়ি চলে আসবে, যাবো দেখি যদি পাই ওর সাইজের ভালো। আমি একটু ক্রক্স টাইপেরই খুঁজছি, কারণ আমার ওইটাই ওর জন্য বেটার। তারপর আমরা যেখানে ঘুরতে যাব, এখন বলতে চাইছি না কোথায় যাব, এখনও ঠিকঠাক হচ্ছে না। ঘুরতে যাব, তা ওখানেও এই জিনিসটাই পরাটা ঠিক হবে, বুট কিটোটা না পরাই মনে হয় ভালো। তো চলো ফের পরে কথা হচ্ছে। ওদেরকে আগে একটু তুলে গা হাত মুছিয়ে কাপড় জামা পরি, তারপর আবার আসছি। দেখো আমাদের ঈদের বাজার চলে এসছে। এখানে আব্বা মনে হয় লাচ্ছা, হ্যাঁ এটাই যে লাচ্ছা নিয়ে এসছে। আর এটাই ওই দিন পরোটা হবে কি লুচি হবে জানি না, আব্বা আপাতত নিয়ে এসছে। এখানে 2 রকম তেল আছে, এখানটায় মনে হয় চিনি, হ্যাঁ ও এখানটায় আছে আমাদের পরোটা লুচির জন্য ময়দা, চিনি, এখানে হচ্ছে সিমই। তো এগুলো সব হবে ঈদের দিন কেড়ে, যা হবে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে ছোলা ভিজিয়ে দিয়েছি। তো চলো ওদেরকে একটু দেখাই। আর আমার ফ্রিজটা দেখুন অবস্থা, বরফে একদম ঠাসা। এই যে আইসক্রিম বানিয়েছিলাম,
এই যে দুটো ফাঁকা হয়ে গেছে আর এই দুটো পড়ে আছে। কালকে রসনা বেঁচে গেছে একদম বরফ। তো এটা থাক, এটা সেই রোজা খোলার আগে বার করবো। এখানে ট্রেতে বরফ জমিয়ে দিয়েছি। আর এই জিনিসটা কিনেছি, এইটা হচ্ছে এই যে বরফের থাক, গরমকালে তখন এটা। আর এই যা দুজনা ধূপধাপ পড়ে যাচ্ছে, ওদের জন্য তো লাগবে। কি হচ্ছে কি? শাওয়ার চালিয়ে একদম চলছে দুজনের ছান। আর আমি এখানে এই যে এইগুলো সব এখন গোছাতে হবে। দাঁড়ান একটু বাইরেটা অল্প করে আপনাদের দেখিয়ে আসি, বাইরেটা কিভাবে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, একটু একটু অল্প অল্পই সাজানো হয়েছে, কাল অনেক রাত অবধি। রোদ্দুরে কিছু দেখা যাচ্ছে না, তো এখনো সাজানো চলছে। ঈদ মুবারক। এই তো টুনি লাইটগুলো মাঝখানে দিয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, এইগুলো অনেকটা ঝুলে গেল মনে হয়, বাচ্চারা তো হাত দিয়ে যাবে না এইগুলো। না তো বন্ধুরা, এতক্ষণ একটু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, কারণ একদম শরীর ভালো লাগছে না। রোদটা বিশাল, বাইরের রোদ দেখবেন, এই দেখো খুবই রোদ বাইরে। আর আবার জেমস এইবারে পেটানো হবে। এক্ষুনি এত জেদ করেছে জেমস খাওয়ার জন্য, খুব কান্নাকাটি করেছে। তার আগে ললিপপ খেয়েছে, একটা চিপস খেয়েছে, এইবারে জেমস মানে একটুর পর একটু জেদ ওর হতেই আছে। ও দাদুকে এক্ষুনি জেমস কিনে নিয়ে এসে দিয়েছে, একটু আগেই দুটো খেয়েছে। আবার বলছে জেমস খাবে। এখানে ঘড়িতে করা 12টা 10 হয়ে গেছে। এবার আমি ওকে ভাত খাওয়ানোর টাইম হয়ে এসছে, ও এখন জেমস খাবে। তো কাজ তো এখন অনেক আছে, ঘর বাড়ি একটু ঝাড়টার দেবো, একটু গুছাবো, একটু শুয়ে নিচ্ছি, ভালো লাগছে না একদম। শরীর চলছে না আর, মানে অনেকটাই টানা রোজা হচ্ছে, তো মানে একটু শরীরটা উইক হয়ে গেছে। তো চলো, কোনো ব্যাপার না। আর দুটোই মানে আজকের কালকের যদি আল্লাহ রোজা, তো ঈদ পরশু দিন হলে তো কালকের এই রোজা শেষ হয়ে যাচ্ছে, তো দেখা যাক। তো এখন আমি একটু বিছনটা, এখানে এই বালিশ টালিশ নিয়ে শুয়েছিলাম, একটু বিছনটা গুছিয়ে নিই তারপরে আবার আসছি। ওকে ভাত খাওয়াবো, খাইয়ে নিয়ে আবার কথা হচ্ছে। সারফারাজ এখন ভাত খেতে বসে গেছে, এই যে ভাত রেডি। বাবা একটু হাই গাইস বলে দাও, একটু ঈদ মুবারক বলে দাও, এখন দেরি আছে। সারফরাজের তো সাফানের তো এখনও দাঁতটা উঠলো না, ঈদের আগে দাঁতটা ফোকলা হয়ে থাকবে। তোমার দাঁত আছে তো, দাঁত নড়ছে? ও ঠিক আছে, চলো। এই যে 12টা 25 আমাদের নতুন ঘড়ি। কেমন হয়েছে ঘড়িটা বলো? আর এই যে পাখাটা 2 দিন হচ্ছে পাখাটা চালাচ্ছি, এই জন্য এখানেই রয়েছে। হ্যাঁ ঘড়ি আছে। তো চলো ওকে ভাত খাইয়ে নিই, টাটা করে দাও। এই যে টাটা করে দাও, বলো ভাতটা খেয়ে নিই, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে তো। বলো টাটা, পরে আসবো। তো চলো বন্ধুরা, এখন বাজে ওই যে 1:35 মতো ঘড়িতে। তো এদেরকে দুজনকে খাইয়ে দাইয়ে এই যে এখনও কারোর চোখে ঘুম নেই, দুজনাই একদম জেগে রয়েছে। আমি এখন এই সব কাপড় চোপড় গুছিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে এখন এই যে উজু করে নামাজ পাটি নিয়ে চলে এসেছি। এবার নামাজ পড়বো, পড়ে নিয়ে একটু শোবো, তারপরে বিকেলে উঠে একটু ঘর বাড়িগুলো ঝাঁটটার দেবো। এখন দেবো না, কেন আবার উঠে নোংরা করবো। একেবারে ইফতারের কিছুক্ষণ আগে ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। কি চলো শো, আল্লাহ এখন করতে হবে না, তুমি বিকেলে নামাজ পড়বে, ওখানে নামাজ পড়বে আমাদের সাথে। চলো এখন শুয়ে পরে একটু পরে পড়বে। তো চলো বন্ধুরা, আমি নামাজটা করে নিই, ফের পরে কথা হবে, বিকেলবেলা ফের উঠে তা কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 3:35। ঘুম তো হলো না, সারফরাজ কাউকেই শুতে দেয়নি, ও নিজেও ঘুমাচ্ছিল না। এখন এই মানে খেলতে 3টের সময় এই যে সবাই ঘুমিয়েছে।
এখন সাফানো বাইরে, আমার মুখটা লাল হয়ে গেছে পুরো, চারিদিকটা লাল, যেহেতু এই পর্দাটার জন্য সব কিছুই লাল লাল লাগছে। তো এখন সাফান বাইরে গেছে, বাইরেটা খেলা করছে, উঠে গেছে। আমি আর শুষ্ণ গরমও হচ্ছে। আর এই টুকিটাকি যে ফল আছে এখানে, তরমুজ, পেঁপে আর এই কটা আঙ্গুর আছে, এগুলো একটু কেটে নেবো, কারণ আর কিছু ফল আনাচ্ছি না, আর একটা দিনের ব্যাপার, ওই জন্য এই কটার মধ্যেই হয়ে যাবে। এমনি একটু কাশি হচ্ছে, বেশি ফলও খাবো না। তো চলো এগুলো সব কাটা করে নিই, করে ঘরটা ঝাড় দেওয়া হয়নি তখন, ঘর ঝাড় দেওয়া এখন, এগুলো সব কী অবস্থা করে রেখেছে চারিদিকটা। তো এগুলো সব গুছিয়ে গেছি, নিয়ে ঘরটা ঝাড় দেবো, দিয়ে আজান দিলে নামাজটা পড়বো। খুব গরম হচ্ছে আজকেরও। তো চলো এগুলো কেটে নিই। আজকের একটু ছোট প্লেট নিয়েছি, এই প্লেটটার মধ্যেই খাবো, কেন অল্প ফল আছে। তো চলো, তরমুজটা অনেকটাই আছে, এইটা আপাতত পুরোটা কেটে নিই, ধুয়ে নিই ফার্স্ট। আপনারা তো কাটাটাই দেখা পাচ্ছি না। পেঁপেটা কেটেছিলাম, রাখা আছে, এটাই কেটে নিই। চলো ফল কাটা হয়ে গেছে, অল্পই ফল, এই যে আঙ্গুর, খেজুর, পেঁপে আর তরমুজ। এখন তো রুয়াবসা বানিয়েছি আজকের, আর তো ঘুগনি আছেই, মটরের ঘুগনি, ছোলার ঘুগনি। তো চলো এবারে ঘর বাড়িগুলো গুছিয়ে। তো এভরিওয়ান, এখন আমাদের এই ইফতার খোলা হয়ে গেছে, ইফতার করে নামাজ পড়ে একটু বসেছি, এখন এই 6:30 বাজে। এখন যাচ্ছি একটু ছেলের জন্য জুতো কিনবো, এখন দেখি যাই হাটের দিকে। হ্যাঁ এই মেয়েই তো, এই এখন যাবে না, এখন বাড়ি থাকবে, এখন আমাদের রাস্তা সাজাবে, রাস্তা সাজাতে যাবে। তো আমরাও এসে ফের করবো, যদি সময় হয় তো করবো, নাহলে আমার তো আবার নামাজ পড়া আছে, পাপারা সবাই করবে। তো চলো যাই, যদি ওখানে ভিডিও, না কেন বহুত ভিড় এখন রাস্তায়, যদি ভিডিও করতে পারি হবে, নাহলে এসে দেখাবো, যদি কিছু কিনে থাকি এসে দেখাবো। বাবা চলো, ঠিক করে থাকবি, যখন ওরা খাটাবে সাজাবে তখন চলে যাবি, ঠিক আছে? চলো টাটা করে দাও, চলো। এই যে সারফরাজ দেখা যাচ্ছে, বলো আমরা ঘুরু করে চলে যাচ্ছি বাড়ি, এবারে আমাদের রাস্তা লাইটিং হয়েছে, দেখাবো। এরকম ভালো লাগছে না, এটা তোলা হলো না, কি সুন্দর। তো আমরা এখন ঘুরে বাইরে বাড়ি যাচ্ছি এখন। তো দেখলেনি কিরকম লাইটিং সব লাগানো হয়েছে, কালকে দেখাবো চাঁদ রাত, কাল পুরো হাটে যাব যখন, বা পুরো অন্ধকার হয়ে গেছে, তখন আবার দেখাবো। সারপ্রাইজ, সারপ্রাইজ দেখো। তো
তো দেখো বন্ধুরা, এই যে সাফান বাড়ি ছিল, আর এই যে এসে গিয়ে এখন চকলেট খেতে রেডি শুরু করে দিয়েছে। আর এই যে সারপ্রাইজের জন্য এই জুতোটা নেওয়া হয়েছে। এই যে আমি তো এরকমই চেয়েছিলাম, বুট কিটো ওর অনেকগুলো আছে, কিটো একটা আমার মাসি দিয়ে গেল, আপনারা তো দেখেছেন। তারপরে বুটও অনেক, দুটো বুট তোলা আছে, সেই জন্য এই ঠিক আছে, ওই জন্য এরকম জুতোই নিলাম, যেহেতু এই টুকটাক এদিক ওদিক যাচ্ছি আমরা, এইগুলো গরমে বাচ্চাদের জন্য বেস্ট। আর সেরকম কিছু কিনিনি। আর এই একটা স্যান্ডো গেঞ্জি কিনেছে ওর পাপা। কেমন হয়েছে বলো? এই ঝগড়া শুরু, ফোন নিয়ে ঝগড়া শুরু দুজনের। তো চলো, 8:20 হয়ে গেছে, আমি নামাজটা পড়ে নিই, পড়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে। পরে কি আজকে টাটা বাই বাই, কালকের ফের নতুন একটা ব্লগের সাথে আসছি। আর কালকে চাঁদ রাত, কালকে কথা হবে।